আড্ডার জায়গাটা আপনারা তৈরি করবেন, সুযোগটা কিভাবে আপনারা কাজে লাগাবেন। দেখেন আমি যেটা করছি, আমি ডিএক্সএনে প্রথম যখন আমি জয়েন করি আমি চিন্তা করতাম যে এখানে আমি কিভাবে এত বড় টিম আমি তৈরি করব। আফসার ভাই যখন প্রথম আমার সাথে কুমিল্লা অফিসে দেখা করে তখন আমি আফসার ভাইকে দেখি, আর আফসার ভাই যখন কথা বলে তখন আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছি আর ভেতরে ভেতরে চিন্তা করতেছি এই মানুষটা কিভাবে এখান থেকে এত টাকা ইনকাম করে, এই মানুষটা কিভাবে এখান থেকে আজকে ট্রিপল ডায়মন্ড। আমি চিন্তা করতে করতে মানে ওনার সামনেই আমি আছি, ওনার কথাগুলোই আমি শুনতেছি, একই টেবিলের মধ্যে উনি কথা বলে আর আমি টেনশন করি যে কিভাবে আফসার ভাইয়ের এখান থেকে এত কিছু উনি করতেছে। এই জিনিসটাই আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, আমি যদি আফসার ভাইয়ের মতো হতে হয় তাহলে আমাকে কি করতে হবে। সেদিন সেই টেবিল থেকে একটা সিদ্ধান্ত আমি এখানে নিছি, সেই টেবিল থেকে আমি সিদ্ধান্ত নিছি, সেই সিদ্ধান্ত হচ্ছে কি আমাকে 2টা শাটার করতে হবে, আমাকে 2টা শাটার করতে হবে। আমার সিদ্ধান্তটা ছিল আমি কিন্তু আর মানুষের সাথে তেমন কথা বলতাম না, বেশি কথা আমি বলতাম না, প্রয়োজনের বাইরে আমি কথা বলতাম না, তবে আনন্দ ফুর্তি আড্ডা এগুলো আমার খুব ভালো লাগে, তবে সীমা অতিক্রম করে আমি কোথাও কথা বলতাম না। তা আমি চিন্তা করলাম আমি যেভাবে এখানে চুপ করে আছি, আমি যদি এখানে এভাবে চুপ করে থাকি বা আমার যদি ভেতরে আমি লজ্জা রাখি, অনেকেই জানে আলহামদুলিল্লাহ আমার বাবার স্ট্যাটাস ভালো, শ্বশুরের স্ট্যাটাস ভালো, হাজব্যান্ডের স্ট্যাটাস ভালো, হ্যাঁ আমি কিভাবে এখানে সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো নিয়ে আমি কথা বলবো, আমার বিবেকে কি ভাববে না বা কেউ আমাকে খারাপ বলবে না, আমি এই জিনিসটা চিন্তা মানে আগে চিন্তা করতাম। আফসার ভাইকে দেখার পরে তখন সেই দিন সেই টেবিল থেকে আমি সিদ্ধান্ত নিছি যে না আমাকে এই 2টা শাটার খুলতে হবে, আমি এই 2টা শাটার খুলেই আমি ডিএক্সএনে জয়ী হব ইনশাআল্লাহ। আজকে দেখেন তখন থেকে আমি সিদ্ধান্ত নিছি, সেই দিন সেই অফিস থেকে রেজাউল ভাই থেকে আমি প্রোডাক্ট নিছি। রেজাউল ভাই থেকে যখন আমি প্রোডাক্ট নেই তখন রেজাউল ভাই কিন্তু খুবই একটা ভালো মানুষ, আর এই রেজাউল ভাই আমাকে বলতেছে যে কাইমা আপু আপনাকে দিয়ে হবে, কিভাবে হবে, যে আপনি মাশাআল্লাহ অনেক ট্যালেন্ট, আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন। তো রেজাউল ভাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই আমাকে কিছু টিপস দেন যে আসলে আমি কি করব। তখন উনি বলল যে আপনি যে সিদ্ধান্তটা নিছেন, কি সিদ্ধান্ত নিছেন সেটা আগে আমার সাথে একটু শেয়ার করেন। তখন আমি রেজাউল ভাইকে বললাম, তখন রেজাউল ভাই আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, আমার আরও 3 জন বিজনেস পার্টনার ছিল আমার সাথে, ওই খাবার টেবিলেই রেজাউল ভাই আমাকে বলল যে কাইমা আপু আপনি শুধু আপনার যে সিদ্ধান্ত নিছেন সেটা আমার সাথে আগে আপনি শেয়ার করেন। আমি বললাম যে ভাই আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে আমার 2টা শাটার খুলতে হবে, মানে আমার 2টা ঠোঁট খুলতে হবে, কথা বলতে হবে। বলে যে এটাই রাইট, এটাই রাইট, আপনি রাইট একটা সিদ্ধান্ত নিছেন, আপনাকে দিয়ে হবে। তখন ওই থেকে আমার শুরু, আমি রেজাউল ভাইয়ের কাছ থেকে আমি 15,000 টাকার প্রোডাক্ট নিলাম, নিয়েই আমার যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে শুধু আজকে আপনাদেরকে খাওয়ালাম যেগুলো, এগুলো হচ্ছে সিম্পল, আমার এই ব্যাগের ভিতরে কিন্তু ভর্তি প্রোডাক্ট থাকে। আমি অফিসে আসছি সেজন্য কিন্তু আজকে এখানে সিম্পল কিছু আছে, তবে টুকিটাকি কিছু হইলেও থাকে। এই ব্যাগ আমার ভর্তি থাকে, কেন থাকে জানেন, যাতে আমি কোথাও গেলে আমার অন্য কারো কাছে যাওয়া না লাগে যে একটা প্রোডাক্ট এই মুহূর্তে প্রয়োজন। ধরেন আমি সিএনজিতে বসছি বা আমি বাসে বসছি, আমি ট্রেনে বসছি, হ্যাঁ ওই জায়গাটাকে যেন আমি কাজে লাগাতে পারি। আমার সাথে একজন মানুষ বসছে, ওই মানুষটাকে যেন আমি আমার রাস্তায় নিয়ে আসতে পারি, আমি যেন তাকে সহযোগিতা করতে পারি, তার জায়গায় যেন আমি ডিএক্সএনটা ঢুকিয়ে দিতে পারি, আমার টেনশন থাকতো ওইটা। তখন আমি এই ব্যাগটাকে কাজে লাগালাম, এটাকে আমি আমার কি বানালাম, এই ব্যাগটাকে বানালাম আমি আমার দোকান। এই ব্যাগটা হচ্ছে আমার দোকান আর আমার শাটার হচ্ছে আমার মুখ। এই দোকানটা আমার সাথে থাকতো, প্লাস হচ্ছে আমার এই 2টা শাটার আমি সবসময় খুলে রাখতাম। আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে যে এখনো আমি যেখানে যাই, আমি যখন ট্রেনে বসি ফার্স্ট আমার পাশে যে মহিলা হোক বা পুরুষ হোক ওটা আমার দেখার দরকার নেই, আমি কোনো না কোনো একটা ছুতা দিই, তার সাথে কথা বলার জন্য কোনো না কোনো একটা রাস্তা আমি বের করি। এটা আমার ভেতরে মানে খুব বেশি প্যারেশান আমি থাকি, এই লোকটাকে কিভাবে আমি আমার কাছে নিয়ে আসবো।
যাক আলহামদুলিল্লাহ, এভাবে আমি চেষ্টা করে আজকে কিন্তু আজকের এখান পর্যন্ত আমি আসছি। আমি অনেক জায়গায় আমি এই জিনিসগুলো করে কিন্তু আমি সফল হয়েছি। তাই আমি আপনাদেরকেও বলছি যে আমাদের যেটা করতে হবে, সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এক বিন্দু সময় লস করা যাবে না। এক বিন্দু সময় যদি আপনি লস করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে একদিন আপনি মনে করতেছেন যে আমি পুরা মাস আমি ভালো কাজ করছি, পুরাটা মাস আমার ভালো কাজ ছিল, আমি আজকে একদিন আমি একটু রেস্ট করব, আজকে একদিন আমি আমার জায়গা থেকে আমি একটু সাইলেন্ট থাকবো, তাহলে আপনি ওই একদিন 1 বছরের পিছিয়ে চলে গেছেন। কারণ আপনার ওই একদিনের যখন ফলো আপ থাকবে না, ওই একদিনের যখন আপনার ডিএকশনের কাজ আপনি বন্ধ রাখবেন, দেখবেন যে আপনি অনেক পিছিয়ে গেছেন। আপনারা কে কত ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কয়দিনে আমি জানি না, কিন্তু দেখেন এই যে গত কিছুদিন আমরা সবাই নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমরা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। সবাই কিন্তু সবার জায়গা থেকে আমরা আমাদের বিজনেস পার্টনার যারা আছে অনেকের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি নাই। আমরা অনেকের সাথে যোগাযোগ করতে না পারার কারণে আমাদের বিজনেসের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করব যেটা, এই যে দেখেন আগে আমাদের লিডারগুলো যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে তারা বিজনেসটা করতো, যেটা আমি করছি। ওই যে আমার ওই সিদ্ধান্ত হচ্ছে আমি যখন গ্রামের বাড়িতে যাইতাম, আমি থাকি চট্টগ্রামে, যখন আমি বাড়িতে যাইতাম তখন আমি 1 মাস পরে পরে বাড়িতে যাইতাম। আমার হাজব্যান্ড আমাকে প্রায় সময় জিজ্ঞেস করতো যে তুমি 1 মাস পরে পরে কি জন্য বাড়িতে যাও। তা আমি হাজব্যান্ডকে বলতাম যে আমি আমার বিজনেসের কাজে আসি। যাক, হাজব্যান্ডও কিছু বলতো না, বাবা মাও আলহামদুলিল্লাহ মোটামুটি আমাকে মানে কিছু বলতো না, যে তুই যদি ভালো মনে করস তাহলে তোরটা তুই কর, আমাদের কোনো সমস্যা নেই। তো যাক, এরপরে আমি যেটা করতাম, আমার যারা বিজনেস পার্টনার আছে তাদের সাথে আমি নিজে ফিল্ডে হেঁটে হেঁটে প্রত্যেকটা ঘরে ঘরে আমি যেতাম। আমার অনেক ভিডিও আছে, আপনারা আমার আগের ফেসবুক যেটা হ্যাক হয়ে গেছে, আপনারা যদি ওইটার ভিতরে ঢোকেন আপনারা দেখতে পাবেন আমার এক এক দিনের কষ্ট। আমি প্রত্যেকটা ঘরে ঘরে, আমাদের গ্রামে, পাশের গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হেঁটে হেঁটে আমি প্রত্যেকের ঘরে ঘরে আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে আমি হাঁটছি। কেন হাঁটছি জানেন? আমি এটা চিন্তা করি না যে আমার বাবা অমুক, আমি চিন্তা করি না যে আমার দাদা অমুক, আমি চিন্তা করি না যে আমার হাজব্যান্ড অমুক, আমি চিন্তা করছি আমি কে, আমাকে দিয়ে কি হবে, আমি আগামী দিনের ডায়মন্ড আমাকে হতেই হবে, আমি আগামী দিনের ডায়মন্ড আমাকে হতেই হবে। আমি এখান থেকে নুরুল আফসার হব, আমি এখান থেকে আগামী দিনের হারুনুর রশিদ হব। আমার ভেতরে এই চিন্তাগুলো আমাকে ঘুমাইতে দিত না। আমি যখনই আমি ঘুমাইতাম বা দেখতাম তাদের ইনকামগুলো দেখতাম, তাদের কথাগুলো দেখতাম, তাদের স্ট্যাটাস দেখতাম, তারা যারা মানে এই দেশ থেকে ওই দেশে, যে আমাদের হারুন স্যার যখন এক জায়গায় খায়, আরেক জায়গায় ঘুমায়, আরেক জায়গায় ইয়ে করে, তখন এইগুলো দেখে আমার ভেতরে একটা জেলাস ফিল হতো যে আমি কেন পারবো না, ওনার সাথে মাথা আছে আমার কি নেই, ওনার 2টা চোখ আছে আমার কি নেই, ওনার ব্রেন আছে আমার কি নেই, ওনার যদি কথা বলার শক্তি আছে তাহলে আমারও আছে, আমি পারবো, আমাকে দিয়ে হতেই হবে, আমাকে দিয়ে হতেই হবে, আমি পারবো। সেই সিদ্ধান্ত থেকে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমার আলহামদুলিল্লাহ এখন যারা আমার সাথে কাজ করে, আমার গ্রেট লেডিরা, বিশ্বাস করবেন এক একজনের বয়স কত, আমার একজন দাদু এখানে আসে, 2-3 বার আসছে এখানে, ওনার বয়স হচ্ছে এখন বর্তমানে 85 বছর, উনি আমার সাথে বিজনেস করে। আরও একজন আমার আন্টি আমাদের এলাকার, উনি কমিশনার, ওনার বয়স হচ্ছে 65। ওনার কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভাগ্যগুণে এই লেডিদেরকে পাইছি। আরও একজন আমার মামা নেই, উনিও আলহামদুলিল্লাহ খুব ভালো বিজনেস করতেছে। সব লেডি আমার সাথে, তবে জেন্টস যারা তারা হচ্ছে অজুহাত খুঁজতেছে, জেন্টস যারা তারা অজুহাত খোঁজে, বিজনেসের জন্য সময় পাই না, তারপরে হচ্ছে আমি প্রবাসী, আমার টাইম নেই, আমি কাপড় কাচতে হয়, রান্না করতে হয়, আমি আমার জায়গা থেকে আমি ডিউটি করতে হয়। ভাই, আপনি ডিউটি করতেছেন ঠিক আছে, আপনি রান্না করতেছেন ঠিক আছে, আপনি কত বছরে রান্নাটা করবেন? আপনার জীবনে কি এই রান্নাটা শেষ হবে না? আপনি নিজের হাতে রান্না করে কয় বছর খাবেন?
আপনার কি ওয়াইফের রান্না খেতে ইচ্ছা করে না?